তোমাদের সকলকে স্বাগত জানাই তিতিশাস কুটি লাইফে। সকালবেলা বিয়ের নিয়ম কানুন সেরে এখন সন্ধ্যেবেলা আমরা রেডি হয়ে নিয়েছি বরযাত্রী যাওয়ার উদ্দেশ্যে। বেশ সাজুগুজু করে নাচানাচি করতে করতে আমরা হাঁটি হাঁটি করেই বরযাত্রী চলছি। আসলে কাকা শ্বশুর বাড়ি থেকে তার বৌমার বাড়ির দূরত্ব খুব একটা বেশি না, আর মেয়ের বাড়ি থেকে যে লজটা ভাড়া করেছিল সেটার দূরত্ব মিনিট 5 মতো। তাই আমরা সকলে প্ল্যান করে হাঁটি হাঁটি পায়ে বরযাত্রী চললাম। বেশ আনন্দ করতে করতে নাচানাচি করতে করতে যাওয়া হচ্ছে, আনন্দটাই আলাদা রকম হচ্ছে। তার মাঝে রাস্তায় পড়ে গেল ভোলে বাবা। আসলে 2 দিন আগেই ভোলে বাবা পুজো হয়েছে, মানে ভৈরব বাবার, তাকে একটু নমস্কার করে আমরা চললাম এবার বরযাত্রী হিসাবে। পৌঁছে গেছি আমরা লজে। ব্যান্ড পার্টির বাজনার সঙ্গে সঙ্গে আমরাও উদ্দাম নাচ করে চলেছি। এখানে ননদ, যা, শাশুড়ি সবাই মিলে একসঙ্গে চুটিয়ে নাচ হচ্ছে। আমি কিন্তু খুব একটা নাচানাচি করি না, তবে ননদদের পাল্লায় পড়ে একটু কমর তুলিয়েই নিলাম আর কি। হাত পা নেড়ে নিলাম, তাতেই হয়ে গেল একটু নাচানাচি। একদিকে ছেলেরা ফাটাচ্ছে বাজি, আর একদিকে মেয়েরা করছে নাচ। কি না আনন্দই হলো দাওরের বিয়েতে। আসলে নিজের বাড়ির একটা বিয়ে না হলে এরকম চুটি আনন্দ করা যায় না। সকলে প্রাণ খুলে আনন্দ করছে, প্রাণ খুলে নাচানাচি করছে, আনন্দটা একটু অন্যরকম। নাচানাচি হলো। এবার আমি চলে এলাম আমার হবু জায়ের কাছে। আমার নতুন যা, আমার গল্পের নায়িকা। দেখো কি মিষ্টি লাগছে তাকে দেখতে। সে এখন ফটোশ্যুট করছে তাদের শ্বশুরের সঙ্গে। তারপর আমার কাকা শ্বশুরমশাই তাকে আশীর্বাদ করে নিচ্ছেন। একে একে গুরুজনেরা সকলে আশীর্বাদ করবে এবার। আশীর্বাদ পর্ব শেষ করে এবার চলে এলাম বিয়ের জায়গায়, ছাদনাতলায়। কি দারুণ সাজিয়েছে দেখো ছাদনাতলাটা, খুব মিষ্টি লাগছে দেখতে। যেমন আমার মিষ্টি চা, তেমনি সাজিয়েছে তার বিয়ের জায়গা। আর চারিদিকে দেখো বিয়ে বাড়িতে কত লোকজন, সবাই কি সুন্দর সাজুগুজু করে রয়েছে। এরপর শুরু হলো একে একে বিয়ের নিয়ম।
এরপর শুরু হলো অগ্নি সাক্ষী করে সত্যপাক। দুটি মানুষ এই অগ্নিকে সাক্ষী করে সারা জীবন তাদের সুখ দুঃখ সব কিছু ভাগ করে নিয়ে একসঙ্গে পথ চলা শুরু করলো। এইভাবেই যেন দুটিতে খুব সুখী থাকতে পারে। তারপর চলে এলো সেই মহেন্দ্রক্ষণ, সিঁদুরদান। একটি মেয়ের জীবন এই এক চিলতে লাল সিঁদুরেই যেন পাল্টে যায়। হঠাৎ সে কারোর মেয়ে থেকে কারোর বউ হয়ে উঠল। কি দারুণ লাগছে দেখো, একটু লাল সিঁদুর যখন সিঁদুর ছুঁয়ে গেল মেয়েটাকে, আমার যা হয়ে গেল সে। বিয়ে কমপ্লিট। এবার আমরা চলে গেলাম ওপরে পেট পুজো করতে। পাতা পড়ে গেছে, প্রথমেই পড়ে গেল একটু স্যালাড, তারপর টপ করে এসে পড়লো একটা ফিশ চপ, আর সঙ্গে ছিল একটু চাটনি। অপূর্ব লাগছিল এই ফিশ চপটা চাটনি দিয়ে খেতে। এরপর পড়ে গেল ফ্রাইড রাইস, তার সঙ্গে ছিল চিলি চিকেন, সেটাও কিন্তু দুর্দান্ত ছিল খেতে। ফ্রাইড রাইস চিলি চিকেন খাওয়া কমপ্লিট হলো। তারপরে পড়ে গেল সাদা ভাত, মাটন, তার সঙ্গে ডাল, আলুর চিপসও ছিল, সেগুলো কিন্তু আমি নিয়ে নিই। মটনটাও খুব সুন্দর হয়েছিল, দুর্দান্ত সেদ্ধ হয়েছিল। তারপর পড়লো চাটনি, প্লাস্টিক ফুড চাটনি, খুব সুন্দর লাগলো। তারপর একে একে 3 রকম মিষ্টি ছিল, আমি অবশ্য 2 রকম খেয়েছি, সঙ্গে দইও ছিল আর কুলফিও ছিল। সেটা ক্লিপটা নেওয়া হয়নি। যাই হোক, ছুটি আনন্দ করে মজা করে খাওয়া দাওয়া করলাম। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও।